আমরা যেটা বলতে চাই সেটা হলো আমরা এখন কাজ করছি, কাজ করা অবস্থায় আমি একটা মন্তব্য করাটা ঠিক হবে না। আমরা এখন কাজ করেছি, কাজ শেষে আমরা বুঝবো কোন জায়গায় আমরা প্রবলেমগুলি ফেস করেছি, কারণ আমরা তো সবাই বিভিন্ন জায়গায় কাজ করছি। সম্মিলিতভাবে আমরা যখন মতামতটা পাবো তখন আমরা বলতে পারবো কি কি মানদণ্ডটা ঠিক মতো ছিল না বা কোন জায়গায় তারা প্রবলেম ফেস করেছে। এখন তো আসলে আমরা সেগুলির চেয়ে কীভাবে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টকে দ্রুত সচল করা যায় সেটাতে আমরা ব্যস্ত ছিলাম। আমরা সেটা আল্লাহর রহমতে করেছি। এখন আমরা বাকিটা আমাদের সবার সাথে বসবো, কোথাও কোনো সমস্যা ফেস করেছে কিনা, এক ভাই জানতে চাইলেন কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, সেগুলো তখন জানা যাবে। এই মুহূর্তে এটা আসলে বলার, এখন আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে আগুনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং নির্বাপন করে ফেলা। এয়ারপোর্টের মধ্যে ফায়ার সার্ভিসের কোনো অফিস নেই। আমরা যখন 2:30-এ 1430-এ খবর পেয়েছি তারপরে আমরা মুভ করেছি। এখানে যাদের ফায়ার ফাইটিং ভেহিকেল দেখেছেন এটা হচ্ছে এভিয়েশনের, আমাদের না। ওনারা প্রাথমিক রেসপন্সটা এভিয়েশন এখানে যে আছে তারাই করেছে। আমরা এর মধ্যে খবর পাওয়ার পর আমরা যখন এসেছি তখন তো আগুন ছিল, আগুন অলমোস্ট ডেভেলপড স্টেজে আগুন ছিল। কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরোটা খোলা জায়গা, আপনারা সামনে গেলে দেখবেন প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে, বাতাসের প্রচুর বাতাস ছিল। আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল। তো ফলে এগুলোকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। আর আলটিমেটলি এই দাহ্য পদার্থের মধ্যে দিয়ে আমাদেরকে ফায়ার ফাইট করতে হয়েছে। বাট আমাদের প্রথম চেষ্টা যেটা ছিল এয়ারপোর্টের এই আমদানি কার্গো থেকে আর কোনো দিকেই যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে। 2 নাম্বার হচ্ছে আমরা আরেকটা যেটা চেষ্টা করেছি সেটা হলো আমাদের কাছে কিছু কিছু তথ্য ছিল যে কোথাও কেমিক্যাল জাতীয় আইটেম ইম্পোর্ট করা থাকতে পারে। আপনারা জানেন কেমিক্যাল জাতীয় আইটেম যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সেফটি মেজারটা নিতে হয়, কারণ এখানে মানুষের জীবন হানির একটা ব্যাপার থাকে। সেটা আমরা করেছি। তবে যাই হোক, আমরা আমাদের এটা এখন বলা যায়, তবে কিছু কিছু নীল ফ্লেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে সমস্ত প্রতিষ্ঠানে আগুন লাগছে আপনারা যদি তদন্ত করেন দেখতে পারেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেখানে যথাযথ নোটিশ প্রদান করা, ইন্সপেকশন করা, তাদেরকে সতর্ক করা, লাইসেন্স না দিয়ে এগুলো সব করা হয়েছে। কিন্তু আপনাকে বলার পর আপনি যদি আইন না মানেন তাহলে আইন না মানার জন্য যাদের দায়িত্ব তাদেরকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে আগুন লাগলে বা কোনো দুর্যোগ ঘটলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে উদ্ধার করা। কিন্তু আইন প্রয়োগের জায়গাটা আসলে আরও অন্যান্য অথরিটির আছে। তবে আমরা মানুষকে সচেতন করি, মানুষকে বুঝাই। যে আপনি 3টা দুর্ঘটনার কথা বলেন, আপনি যদি খোঁজ নেন প্রত্যেকটা ঘটনায় দেখবেন আমাদের কোনো না কোনো ইনভলভমেন্ট ছিল সচেতন করার ব্যাপারে, তাদেরকে জরিপ করে তাদের ফায়ার সেফটি প্ল্যান নেওয়ার ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।